রাজনৈতিকভাবে নেবেন না, জাস্ট এটা বিনোদনের জন্য করছি। আজকের এই মঞ্চে যদি উবাইদুল কাদের থাকতেন তাহলে তিনি কিভাবে ভাষণ দিতেন আমরা একটু শুনবো আর কি, ঠিক আছে? ভালো লাগলে তালি হবে আর কি। উবাইদুল কাদের বক্তব্য দিচ্ছে। আসলে এবছরে ঈদে কেউ বলতে পারবে না রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে। আমি ফেসবুকের পোস্ট দেখে আজকের অনুষ্ঠানে এসেছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে যদি এই অনুষ্ঠানে যদি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আসতো, তিনি যদি ভাষণ দিতেন তাহলে কেমন শোনাতো একটু করার চেষ্টা করছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা ক্ষমতায় গেলে আনাতে বিলম্বে এই সরকারকে অপারেশন করে, দুঃখিত, অপারেশন করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। এরপরে যদি এই মঞ্চে আপনারা সবাই চিনেন ডক্টর জাকির নায়েক, তার লেকচার অনেকে শুনেছেন, তিনি যদি এই মঞ্চে থাকতেন তাহলে তিনি কিভাবে বক্তৃতা দিতেন? জাকির নায়েক বক্তব্য দিচ্ছে এভাবে। আপনি দেখুন, বিকালে সবচেয়ে বড় একটা আবিষ্কার হচ্ছে সিরিয়াল। আপনি পিস টিভি দেখুন, ইসলামের চ্যানেল চলুন, আপনি এখানে থেকে আপনি ইসলামের বিভিন্ন অনুসরণ করতে পারবেন। আপনি যদি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন খারাপ চ্যানেলগুলো দেখেন, আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন না, কারণ ইসলাম মানেই শান্তি। আপনি ইসলামের মধ্যে আসুন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।